ঘোষাল বাড়িতে হঠাৎ শোকের ছায়া নেমে এলো। দ্বিতীয় কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘোষাল বাড়ির পুত্রবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ল। অর্থ, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুই ফিরিয়ে আনতে পারেনি তাকে। মা মরা অতি আদরের দুই বোন মৌপ্রিয়া আর মৌটুসী অতি যত্নে বড় হতে থাকে ঠাম্মির কাছে। তিনি মায়ের অভাব বুঝতে দেন না। তবুও মা হারানোর শোক মৌটুসী বুঝতে না পারলেও মৌপ্রিয়া মাকে প্রচণ্ড মিস করে। রাতে অন্ধকারে শুয়ে শুয়ে কাঁদে, পাছে ঠাম্মি বুঝতে না পারে। মাকে হারিয়ে সময়ের নিয়মে দুই বোন বড় হতে থাকে। ঠাম্মিরও বয়স আরও বাড়তে থাকে। মা ছাড়া ছন্নছাড়া জীবন নিয়ে বাবা কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে। মাত্র 2 বছরের বড় মৌপ্রিয়া আদরের শাসনে বোনকে আগলে রাখে। ঠাম্মি বয়সের ভারে আর রোগে একদম নুইয়ে পড়ে। বছর আগে দুষ্টু টুসির নতুন হাত পা গজিয়েছে, সারাদিন ছুটে বেড়ায়। প্রিয়া নিজে ছোট হলেও সে যে বড়দি, দায়িত্ব অনেক। সেটা মামরা একরত্তি মেয়েটাও জানে। এইভাবে কয়েক মাস যেতেই ঠাম্মি দ্বিতীয় বিবাহের কথা বললে বাবা কিছুতেই রাজি হন না। কিন্তু ঠাম্মি আমাদের কথা ভেবে বাবাকে একদিন বললেন, আমি আজ আছি, কাল নেই। বাবা, তোর মনের অবস্থা বুঝতে পারছি। তুই বৌমাকে খুব ভালোবাসতিস। ও ছিলই এমন, ওকে ভালো না বেশি থাকা যায় না। আমি নিজেও কি পেটের মেয়ের থেকে ওকে কম ভালোবাসতাম? হে ঈশ্বর, ওই ফুলের মতো মেয়েটির বদলে তুমি কেন আমায় তুলে নিলে না? তাহলে অন্তত এই শিশু দুটি মায়ের আদর থেকে বঞ্চিত হতো না। আমার আগে তোর বাবা পালিয়ে বেঁচেছেন, আর আমাকে রেখে গেছেন এই কষ্ট ভোগ করার জন্য। সর্দার মাকে কান্নায় ফেটে পড়তে দেখে সেই দিন হয়তো বাবা রাজি হয়েছিলেন আমাদের জন্য নতুন মা ঘরে আনতে। নতুন নতুন বেশ কমাস ভালোই চলছিল। মায়ের অভাবটা কিছুটা পূরণ হচ্ছিল। এরই মধ্যে ঠামিও স্বর্গবাসী হন, আর বাবাও আগের মতো কাজে ব্যস্ত হয়ে ওঠেন। বাবাও নিশ্চিন্ত হন নতুন মায়ের ওপর আমাদের দায়িত্ব দিয়ে। বিয়ে 2 বছরের মাথায় আমার নতুন মা সন্তান সম্ভবা হলেন। আমার দায়িত্ব যেন আরও বেড়ে গেল। আমি বাড়ির কাছে বেসরকারি একটি ভালো স্কুলে পড়াশুনো করি, আর বনু এই বছরই সবে ভর্তি হলো। বাড়িতে টিউশনও রাখা আছে। নতুন মাও আমাদের রাতে পড়াতে বসতেন। এইসব দেখে বাবাও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ভেবেছিলেন হয়তো মামরা মেয়ে দুটিকে আর চোখের জল ফেলতে হবে না, কিন্তু ওপর থেকে নিয়তি হয়তো চোখ টিপে হাসছিলেন। এখন নতুন মায়ের আর তেমন সময় হয় না আমাদের জন্য। বোনের দায়িত্ব পুরোটাই এসে পড়ল আমার ঘাড়ে। স্নান করিয়ে খাইয়ে রেডি করে দুজনে স্কুলে যাই। আবার স্কুল থেকে ফিরে ওকে ফ্রেশ করিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে একসাথে খাই। মাঝে মধ্যে বনু বায়না করলেই আমি মেটাই, কারণ এইটুকু বুঝতে আর অসুবিধে হচ্ছে না যে এত বড় পৃথিবীতে আমি ছাড়া বনুর কেউ নেই। প্রথম 2 বছর আমরা 4জন একসাথে ঘুমাতাম, কিন্তু এখন নতুন মায়ের চাপাচাপির মধ্যে শুতে নাকি অসুবিধে হয়, তাই আমাদের পাশের রুমে ঘুমোতে বলেন। কিন্তু বাবা রাজি হন না। শেষে বাবাও আমাদের সাথে রাতে ঘুমোতে থাকেন। একদিন রাতে হঠাৎ করে নতুন মায়ের পেটে ব্যথা শুরু হয়। বাবা মায়ের কাছে যায়। এমতো অবস্থায় মাকে একা থাকতে দেওয়া ঠিক হবে না ভেবে বাবা নতুন মায়ের সাথে শুতে শুরু করেন। এদিকে আমি আর বনু অবশ্য রাতে একবার দুবার উঠে বাবা আমাদের দেখে যেতেন। যতটুকু পারি বনুকে আগলে রাখি। 2 বছরের বড় হলেও আমি যে ওর বড় দিদি। স্বপ্নের ঘরে ঘুমের মধ্যে কতবার বনু আমাকে মা বলে জড়িয়ে ধরেছে। আমিও বুকের মধ্যে বোনকে আগলে রেখেছি, ঠিক মায়ের মতোই। দেখতে দেখতে আমাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম দেন আমার নতুন মা। আমরা দুবোনও বেজায় খুশি। হাসপাতাল থেকে নতুন মা আর ভাই বাড়িতে এলো। ভাইকে আদর করতে মায়ের ঘরে গেলে প্রায় সময় আমাদের কোনো অজুহাত, যেমন ভাই এখন ঘুমোবে, এখন ঘুমোচ্ছে, এখন খাবে ইত্যাদি বলে বাইরে যেতে বলতো। নতুন মায়ের ব্যবহার প্রতিনিয়তই আমাদেরকে বুঝিয়ে দিত ভাই আর আমরা একই মায়ের গর্ভজাত নই। আস্তে আস্তে দিনের বেলাও মায়ের ঘরে যাওয়া কমতে থাকলো। বাবা মা আর ভাইকে নিয়ে ওদের যে নতুন সংসার। একসময় মা বাড়ি থেকে আমাকে নিয়ে যাবে বলে স্থির হলো। আমি মা বাড়িতে আর বোন বাবার কাছে থাকবে, কিন্তু বনুকে ছেড়ে যেতে আমি একদম রাজি নই। কারণ আমি যে ধীরে ধীরে বনুর মা হয়ে উঠেছিলাম। বাবা শুধুমাত্র আমাদের কথা ভেবে নতুন মাকে এনেছিল বটে, কিন্তু নতুন মা এখন শুধু ভাইয়েরই মা। সংসারের খরচ বাড়ছে, তাই আমাদের দুই বোনকে একটি সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে। নতুন মা পরিষ্কার জানিয়ে দিলেন, ভাইকে পরম স্নেহে আদর করে যখন নতুন মা খাইয়ে দিত, বোন কেমন অভাগের মতো তাকিয়ে থাকতো আর আমাকে বলতো,
হ্যাঁ রে দিদি, আমাদের মাও বেঁচে থাকলে হয়তো এমন করেই আদর করত, তাই না রে? সেদিন বোনকে বুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। মা মারা গেলে কষ্ট হলেও এতটা অনুভূতি তখনও আসেনি। এখন যেমন বোনের কথায় আমার হচ্ছে, কারণ সেই সময়ে আমিও বড্ড ছোট। নিজেকে সামলে বনুকে বোঝালাম, বনু তুই কষ্ট পাস না, ইনিও আমাদের মা। না রে দিদি, নতুন মা তো কেবল ভাইয়ের মা, তাই তো ভাইকে এত আদর করে। ছোট্ট মেয়ে মৌটুসি আরও বলে, জন্ম থেকে মাকে কখনো দেখিনি, মায়ের ভালোবাসা কেমন হয় তাও জানি না, কিন্তু মায়ের সমান দিদিকে পেয়েছি। মা আমাকে ছেড়ে গেছে, তুই কখনো যাস না দিদি। দুজনেই অঝরে কাঁদতে লাগলো। তুই আমার মা, মাকে ছাড়া বেঁচে আছি, কিন্তু দিদি তোকে ছাড়া আমি বাঁচব না। না রে বনু, তোকে ছেড়ে আমিও কোথাও যাব না, তোকে ঘিরেই যে আমার জীবন। আমি তোকে আমার জীবন দিয়ে আগলে রাখব, তুই আমার চোখের মণি। এই দিদি, তোকে একটিবার মা বলে ডাকবো? আবারও কান্নায় ফেটে পড়ল ওরা। না, এখন শুধু না, আজ থেকে আমি তোর মা, তুই মা বলেই ডাকবি।